গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহের মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে, কুরআনুল কারীম স্পর্শ করে যদি কেউ কসম যদি করে তাহলে তার কসম হবে কিনা। এই বিষয়টা আমাদের সমাজের মধ্যে ব্যাপক হারে প্রচলিত। আমরা কোনো কাজ করলে কেউ কারোর সাথে দুই কথা বেজে গেলে আমরা কসম করি। স্পষ্টময় কথা হচ্ছে, কুরআনুল কারীম স্পষ্ট করে যদি কেউ কসম করে তার কসমই হবে না। কসম করার অন্যতম বিধান হচ্ছে ফালিয়াহলিফ বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করা। মান আরাদা আন ইয়াহলিফ, কেউ যদি কসম যদি করতে হয় তাহলে সে আল্লাহর নামে কসম করবে। আল্লাহর নামে কসম ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। তাহলে কুরআনুল কারীম স্পষ্ট করে যে কসম করা হয়, জানতে চেয়েছে আমার এক ভাই, সে কসম হবে কিনা। সে কসম কখনো হবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর নামেরই কসম করা সঠিক এবং সহি নিয়ম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি প্রয়োজন হয় কসম করার তৌফিক দান করুক। তার বাহিরে অন্য কোনো বস্তু, ব্যক্তি, গোষ্ঠী, জাতি নামে কসম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে সরিয়ে রাখুক। আল্লাহুম্মা।